আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আলু টমেটো দিয়ে শিং মাছের ঝোল রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করি। আমি প্রথমে একটি কড়াইতে তেল দিয়েছি, তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ছোট ছোট দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি এবং হাফ টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে একটু পানি দিয়ে দিলাম, তাহলে মশলা পুড়ে যাবে না, এবং উঁচু করে 1 চা চামচ মরিচের গুঁড়া দিলাম। তারপরে 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। তারপরে 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটিকে ভালো করে কষিয়ে নিব। ও তারপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভাজা জিরা গুঁড়া। আমি আবার নামানোর আগে দিব, এই জন্য আমি হাফ টিস্পুন দিলাম। তো তারপরে আমি দেখুন শিং মাছ হলুদ গুঁড়া ও লবণ দিয়ে আমি 10 মিনিট মেখে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে এই মাছ আমি কিছুক্ষণ রান্না করে নিব। তো আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পরে ফিরে আসলাম। এবার এই মাছ উঠিয়ে নিচ্ছি। আমি ঝোল উঠাবো না, শুধু উপর থেকে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো মাছগুলো উঠানো হয়ে গেছে, মাথাগুলো রেখে দিয়েছি। এবার আমি আলু নিয়েছি এখানে, দেখুন আলুগুলো একটু মোটা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। তো আলু দিয়ে দিলাম, আলু দিয়ে দেওয়ার পরে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু আলু সিদ্ধ হবে সেজন্য একটু বেশি দিয়ে দিলাম। তো ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ না আলু সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ আমি রান্না করে নিব। তো রান্না করা হয়ে গেছে, আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করা এবং শিং মাছ দিয়ে দিলাম, দিয়ে এই তরকারি আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব। তো তার আগে আমি টমেটো স্লাইস দিয়ে দিলাম, এবার ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে ফিরে আসব। তো ভিউয়ার্স, কিছুক্ষণ রান্না করে ফিরে আসলাম, দেখুন ঝোল অনেক গাঢ় হয়ে আসছে। এ পর্যায়ে আমি আর জাল দিব না, রান্না হয়ে গেছে, আমি চুলা অফ করে দিচ্ছি। তো নামানোর আগে আমি আরো হাফ টিস্পুন ভাজা জিরা গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিলাম। দেওয়ার পরে এই তরকারি এখন আমি নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার রান্নাটি কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এই তরকারি আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।